বিরোধী হাতিয়ার ছিনিয়ে দেশজোড়া সংবিধান গৌরব অভিযান ঘোষণা বিজেপির, মাঠ ছেড়ে পিছু হটছে কম। বাংলাদেশ থেকে বাংলায় ঢুকে বসিরহাটে ধৃত, ছাড়া পেয়ে কাশ্মীর ঘুরে কল্যাণী, গ্রেফতার 2। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। নিজেদের তোলা ইস্যু বেশি দিন জিইয়ে রাখতে পারল না কংগ্রেস, বরং দেশজোড়া সংবিধান গৌরব অভিযান ঘোষণা করে খড়গেদের হাত থেকে ইস্যু ছিনিয়ে নেওয়ার পথে এখন নড়ডাড়া। নিজেদের তোলা ইস্যু নিয়ে নিজেরাই নীরব হয়ে গেল কংগ্রেস, কিন্তু ময়দান ছাড়ল না বিজেপি। সংবিধানের প্রতি নিষ্ঠা এবং সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধার প্রশ্ন তুলে সংসদের ভিতরে বাইরে বিজেপিকে চেপে ধরেছিল কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির। জরুরি অবস্থা এবং আম্বেদকরের সঙ্গে কংগ্রেসের অসহযোগিতা তত্ত্ব তুলে পাল্টা আক্রমণে নেমেছিল বিজেপিও। সপ্তাহ খানিক কাটতে না কাটতেই সে ইস্যু প্রায় ভুলতে বসেছেন কংগ্রেস নেতারা। কিন্তু বিজেপি এবার দেশজোড়া সংবিধান গৌরব অভিযান ঘোষণা করে দিল। চলতি মাসেই গোটা ভারত জুড়ে বিজেপি পালন করবে সংবিধান গৌরব অভিযান। কর্মসূচি চলবে টানা 15 দিন ধরে। 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাজ্য থেকে মণ্ডল সব স্তরের জন্য আলাদা আলাদা কর্মসূচি নির্দিষ্ট করে দিয়েছে দিল্লির 6 নম্বর দীনদয়াল উপাধ্যায় মার্গ। রাজ্যে রাজ্যে এবার তা নিয়ে বিজ্ঞপ্তি জারি শুরু হয়ে গেল। 5 জানুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। সংগঠনের কোন কোন স্তরকে কোন তারিখে কোন কর্মসূচি পালন করতে হবে বিশদে জানানো হয়েছে সেই প্রদেশপত্রক এ। পশ্চিমবঙ্গে এই কর্মসূচির আহ্বায়ক করা হয়েছে রাজ্যের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালকে, সহ আহ্বায়ক হিসাবে রাখা হয়েছে শারদ্দূত মুখোপাধ্যায়, বিমলশঙ্কর নন্দ সহ 4 জনকে। বিজ্ঞপ্তি অনুসারে 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে প্রতিটি রাজ্যের রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলিতে মোট 50টি সভা হবে। দেশের সংবিধানের গৌরব এবং বাবাসাহেব আম্বেদকরের ভূমিকা সম্পর্কে সে সব সভায় বক্তৃতা করার জন্য হাজির থাকবেন কোনো না কোনো কেন্দ্রীয় মন্ত্রী। জেলা স্তরে এই সভাগুলি আয়োজনের দায়িত্ব বর্তাচ্ছে বিজেপির তফসিলি মোর্চার উপর। কর্মসূচির নাম হবে আমার সংবিধান আমার স্বাভিমান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কেও প্রচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের সঙ্গে কংগ্রেস কত রকমের বৈরিতা করেছে সে নিয়ে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তফসিলি ছাত্রাবাসগুলিতে। যুব মোর্চাকে এই সম্পর্ক অভিযান এর দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব জেলায় তফসিলি জনসংখ্যা বেশি সেখানে এই 15 দিনের মধ্যে জনসভা ও শোভাযাত্রা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির প্রতিটি মণ্ডল কমিটিকে 25 জানুয়ারি এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। বিজেপি নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে সাক্ষাৎকার, ব্লগ, সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সংবিধানের প্রতি বিজেপির দায়বদ্ধতা কথা তুলে ধরতে। তফসিলি সমাজভুক্ত সমাজমাধ্যম প্রভাবীদের এই কাজে সামিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তফসিলি সমাজের মন জয় করাই যে বিজেপির এই কর্মসূচির মূল লক্ষ্য তা সংগঠনের পত্রক থেকেই স্পষ্ট। 2024 এর লোকসভা নির্বাচনে দেশজুড়ে বড় দশ নেমেছিল বিজেপির তফসিলি ভোট ব্যাংকে। 400 আসন নিয়ে ক্ষমতায় ফিরলে বিজেপি সংবিধান সংশোধন করে তফসিলি সংরক্ষণ তুলে দেবে। ভোটের আগে গোটা দেশে এই প্রচার চালিয়েছিল কংগ্রেস। তার জেরেই লোকসভা নির্বাচনে বিজেপির তফসিলি জনসমর্থন ধাক্কা খায় বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতো। তবে তার কয়েক মাসের মধ্যেই মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে তফসিলি এলাকায় বিজেপি ফের ভোট বাড়িয়ে নিয়েছে। এই আবহেই সামনে দিল্লির বিধানসভা ভোট। চলতি বছরের শেষ দিকে হবে বিহারের বিধানসভা ভোটও। তাই বিন্দুমাত্র ঝুঁকি না নিয়ে দেশজুড়ে আম্বেদকর ভজনা জারি রাখার সিদ্ধান্ত মোদি শাহ নড্ডার। সংবিধানের 75 বছর উপলক্ষে সংসদে বিশদ বিতর্ক হয়েছে সংবিধান প্রসঙ্গে। সেই বিতর্কেই অমিত শাহের একটি মন্তব্যকে তুলে ধরে বিজেপিকে বিতর্কের ঘূর্ণিপাকে ফেলে দিয়েছিল কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির। বিজেপি ও জরুরি অবস্থার কথা এবং আম্বেদকরের সঙ্গে নেহরু জমানার কংগ্রেসের সম্পর্কের কথা তুলে ধরে পাল্টা আক্রমণে নেমেছিল। কিন্তু গোটা বিরোধী শিবিরের সম্মিলিত আক্রমণের মুখে বিজেপিকে কিছুটা ব্যাকফুটেই মনে হচ্ছিল। কিন্তু সেই ইস্যু বেশি দিন জিইয়ে রাখতে পারল না কংগ্রেস, বরং দেশজোড়া সংবিধান গৌরব অভিযান ঘোষণা করে খড়গেদের হাত থেকে ইস্যু ছিনিয়ে নেওয়ার পথে এখন নড়ডাড়া। 18 বছর বয়সী প্রণয় জয়ধরের বাড়ি বাংলাদেশের বরিশালের। 23 বছরের মোহাম্মদ সোহাগ মীর আদতে মাদারীপুরের বাসিন্দা। কেন তারা বাংলায় ঢোকেন, কেনই বা কাশ্মীর গিয়েছিলেন জানার চেষ্টায় পুলিশ। আবার অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে গ্রেফতার। এবার ঘটনাস্থল নদিয়ার কল্যাণী। রবিবার 2 বাংলাদেশিকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, অবৈধভাবে ভারতে ঢুকে বেশ কিছু দিন ধরে কল্যাণীর মুরাতিপুরের এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন 2 জন। অভিযুক্তদের নাম মোহাম্মদ সোহাগ মীর এবং প্রণয় জয়ধর। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল মুরাতিপুর এলাকার বাড়িটিতে যায়। সেখান থেকে 2 জনকে পাকড়াও করা হয়। ধৃতদের কারো কাছে বৈধ কোনো কাগজপত্র নেই বলে জানা গিয়েছে। তারা কিভাবে এদেশে ঢুকলেন
অবৈধভাবে প্রবেশের জন্য এ দেশে কারো সাহায্য পেয়েছিলেন কিনা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে ধৃতদের মধ্যে সোহাগ নামে যুবকটি অনুপ্রবেশকারী হিসাবে আগেও পুলিশের হাতে ধরা পড়েছিলেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানা এলাকায় গ্রেফতার হওয়ার পরে ছাড়াও পান, কিন্তু বাংলাদেশে না ফিরে তিনি কাশ্মীরে গিয়ে গা ঢাকা গিয়েছিলেন বলে খবর। তার সঙ্গে ছিলেন অন্য যুবকটি। শনিবার রাতে কল্যাণী থানার পুলিশ মুরাতিপুর এলাকায় হানা দিয়েছিল। মুরাতিপুরের অনুকূল মোড় এলাকায় জনৈক সুধীর শীলের বাড়ি ভাড়া নিয়েছিলেন দুই বাংলাদেশি। ওই বাড়িতে হানা দিয়ে অভিযুক্তদের কাছে পরিচয়পত্র দেখতে চায় পুলিশ, কিন্তু সে সব কিছুই দেখাতে পারেননি তারা। ঘটনাক্রমে পুলিশ জানতে পারে ১৮ বছর বয়সী প্রণয়ের বাড়ি বাংলাদেশের বরিশালের, ২৩ বছরের সোহাগ আদতে বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। কেন তারা বাংলায় ঢোকেন, তারপর কেনই বা কাশ্মীর গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে। রবিবারই ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে হাজির করানো হয়। অন্যদিকে ভাড়া দেওয়ার সময় বাড়িমালিক কেন যুবকদের পরিচয়পত্র যাচাই করেননি সেই বিষয়ে খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।